তাহলে কোন ভুলের জন্য আপনি বাধ্য হলেন যে একটা লেন্স ভুল কেটে ফেলতে? নমস্কার। আজকে একটা বিশেষ পর্বের কথা বলি প্রোগ্রেসিভের। আপনি প্রোগ্রেসিভ লেন্স কাস্টমারকে দিয়েছেন, অথচ কাস্টমার কিছুতেই চশমাটা পরে বলছে না যে সে খুব স্যাটিসফাইড হয়েছে। তার কোথাও একটু অসুবিধা হচ্ছে, উঁচু নিচু দূরেরটা তাকালে যেন অসুবিধা হচ্ছে, ডান চোখ বাঁ চোখ মিলিয়ে দেখতে গেলে মাথা ঘুরছে। তাহলে সমস্যাটা কোথায় আছে? কোথাও তো একটা সমস্যা আছে। এবার ডাক্তারবাবু আপনাকে বলেছেন যে না, কোথাও একটা ভুল আছে, আপনি আরেকবার চেক করে দিন। আমি কিন্তু পাওয়ার আবার দেখে নিয়েছি, ঠিক আছে। এবার আপনি নিরুপায় হয়ে কোম্পানিতে যখন এটা চশমাটা পাঠাবেন, আপনার ফিটিং করা চশমাটা, কোম্পানি কিন্তু কিছুতেই স্বীকার করবে না যে এটা তাদের ভুল। এটা সরাসরি আপনার ওপরেই চাপিয়ে দেবে যে আপনি কেটেছেন, আপনিই বুঝতে পারবেন এটা কোথায় ভুল হয়েছে, আমাদের কিন্তু পাওয়ার দেওয়াটা ঠিক আছে। তাহলে কোন ভুলের জন্য আপনি বাধ্য হলেন যে একটা লেন্স ভুল কেটে ফেলতে? ছোট্ট একটা জায়গা। এটা কখনো খেয়াল করবেন যে ছোট একটা ভুল অনেক বড় সমস্যার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। তো সেই রকম একটা ছোট ভুল একটু কেয়ার করলেই আপনি কিন্তু এই সমস্যাটার থেকে মুক্তি পেতে পারেন। প্রোগ্রেসিভ লেন্সের কথা বলছি। তো আসুন দ্বিতীয় পর্যায়ে সেটা দেখে নেওয়া যাক। আর নমস্কার, চলে এলাম দ্বিতীয় পর্যায়ে। এবার আপনাদের আমি সরাসরি দেখিয়ে দেবো যে প্রোগ্রেসিভ লেন্সের ওপরে যে মার্কিংগুলো করা হয়, সেই মার্কিংগুলোর আদতে কী নাম এবং কী কাজে সেইটা ব্যবহার করা হয়। এখানে দেখুন একটা গোল দেওয়া আছে, এখানে একটা গোল চিহ্ন দেওয়া আছে। এই দুটো গোল চিহ্নর একটা ইন্টারন্যাশনাল মাপ হচ্ছে 34 মিলিমিটার। 34 মিলিমিটারের হাফ পোর্শন ধরে নিন, এখানটায় এই দাগটা মুছে গেছে। কোম্পানি যখন আমার কাছে লেন্সটা পাঠিয়েছে তখন দেখতে পাচ্ছি এই মার্কিংটা এখানে নেই। আমি ধরে নিলাম এটা 17 মিলিমিটার, মানে এখান থেকে 17 মিলিমিটার, এটাও 17 মিলিমিটার। এটা আপনাকে চেক করে নিতে হবে, কেননা আপনি তো দেখছেন যে লেন্সের দাগ মুছে গেছে, তাহলে আপনাকে নতুন করে মার্কিং করতে হবে। যাই হোক, এই পয়েন্টটাকে বলে প্রিজম পয়েন্ট। এই প্রিজম পয়েন্টের কারণ হচ্ছে এই অংশ থেকে নিচের অংশটা চশমায় ব্যবহার হয় কাছে দেখার জন্য, আর এর ওপরের অংশটা ব্যবহার করা হয় দূরে দেখার জন্য। এবার তাহলে দূরে দেখার যে মনির পিপুলারি পয়েন্ট নিয়েছেন, যে পেডে নিয়েছেন, তাহলে সেই পয়েন্টটার রেফারেন্স পয়েন্ট কোনটা? সেই পয়েন্টটা হচ্ছে এখান থেকে দেখুন 4 মিলিমিটার দূরে এখানে একটা টি সাইন করে দেওয়া হয়েছে। এটাকে বলে ফিটিং পয়েন্ট বা ফিটিং ক্রস। এই ফিটিং ক্রসকে আপনার এক্স্যাক্ট চোখের মনির সাথে যে পয়েন্টটা পিডিতে পেয়েছেন তার সাথে এটা ম্যাচ করে দেওয়ার কথা। তাহলে এইটা গেল ফিটিং ক্রস, এটা গেল প্রিজম পয়েন্ট, এটা নিয়ার জোন। এখন চশমাটা যদি কোনোভাবে ছোট হয়, চশমাটা ধরে নিন ওপর নিচে ছোট আছে, তাহলে এখানে দেখুন একটা মার্কিং করে দেওয়া আছে 15 মিলিমিটার, তারপর একটা 17 মিলিমিটার। অর্থাৎ আপনার চশমাটা যদি এখানেও এন্ড হয়ে যায় তাহলেও কিন্তু এই পাওয়ারটা পাওয়া যাবে। আবার যদি আরেকটু চশমাটা বড় হয়, 17 মিলিমিটার, এতটা নিচে নামতে পারবে, তাহলে এটাতেও দেখা যাবে যে হ্যাঁ, তার চশমায় এই কাছের জায়গাটা দেখার চলে এসছে। তাহলে উপরের পয়েন্টটার কোনো মার্কিং নেই। সেক্ষেত্রে এই যে উপরের গোলটা, এটা সবসময় চেষ্টা করবেন যাতে চশমার উপরের অংশটা যতটা পারা যায় রাখতে। যদি খুব ছোট ফ্রেম হয় তাহলে আপনাকে এখানে যে 4 মিলিমিটার দেখছেন, কোনো লেন্সের থাকে 2.5 মিলিমিটার, তাহলে আপনাকে আগে থেকে উল্লেখ করতে হবে যে আমি কিন্তু এই ফিটিং ক্রসটা এখান থেকে 2.5 মিলিমিটার ওপরে চাই। অটোমেটিক এই ডিস্টেন্সের গোলটা কিন্তু আর একটু নেমে আসবে। সে নেমে আসার জন্য তার ডিস্টেন্স জোনটা চশমায় চলে আসবে। আর এইটাকে আপনি আলট্রা শর্ট করলে, এটা 15 রয়েছে, 13-14তেও কখনো কখনো প্রোগ্রেসিভ লেন্স আপনি ব্যবহার করতে পারেন ছোট ফ্রেম হলে। এবার দেখুন, যদি আপনি কোম্পানির এই মার্কিংটাকে একদম বাইবেল ভেবে নিয়ে চশমায় ফিটিং করতে যান তাহলে কি কি অসুবিধা হতে পারে। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে, চশমায় এই মার্কিংটা চশমাটা তৈরি হওয়ার পরে কোম্পানি আপনার রেফারেন্স পয়েন্টের জন্য আপনাকে মার্কিং করে পাঠিয়েছে। কোনো কারণে এখানে বলে নিই যে আমি লেন্সের নামটা মুছে দিয়েছি, কেননা লেন্সের নামটা থাকার দরকার নেই। কোনো অসুবিধা হতে পারে, ইউটিউবের অসুবিধা হয়। তা সেক্ষেত্রে দেখুন, এই যে জায়গাটা বলছি, যে এই যে পয়েন্টটা, এখানে কিন্তু আরেকটা লেজার মার্কিং থাকে। এগুলো যদি আমি হাত দিয়ে মুছেও দিই সমস্ত, ধরুন আমি এই গোলটা মুছে দেবো, তো মুছে দিলে কি থাকে,
তাহলে কি গোলটা আর আমি পাবো না? হ্যাঁ, এখানে একটা লেজার মার্কিং থাকে। আমি এই দাগটা তুলে দিলাম। এবার আপনাকে আমি দেখাবো যে এইখানটায় আরেকটা লেজার মার্কিং আছে, যেটা আপনাকে দেখে বুঝতে হবে যে হ্যাঁ, এটাই সেই পয়েন্টটা। কিভাবে দেখবেন? একটা জোরালো আলোর এগেনস্টে আপনি চশমাটাকে দাঁড় করাতে পারেন, অর্থাৎ আলোর উল্টো দিকে আপনি দাঁড় করাতে পারেন, অথবা এরকম একটা ব্রাইট লাইট এরকমভাবে আপনি রেখে তার এগেনস্টে আপনি যদি এটাকে এইভাবে রাখতে পারেন, তাহলে দেখুন এর যে শ্যাডোটা পড়বে, সেই শ্যাডোটায় কিন্তু আপনি পরিষ্কার দেখতে পাবেন কোন পয়েন্টে কী লেখা আছে। এখন আমরা দেখুন এই পয়েন্টের দাগটা আমরা মুছে দিয়েছি। এই দাগটা কি তাহলে আর পাবো না? হ্যাঁ, পাবো। দেখুন ভালো করে, এই সেই গোল দাগটা যেটা আমরা মুছে দিয়েছি। আর উল্টো দিকে দেখুন দুটো দাগ আছে, অর্থাৎ কোম্পানির যে গোল দাগটা রয়েছে তার উপরে যে ইয়েলো মার্কিংটা করেছে, প্রপার ইয়েলো মার্কিংটা এক্স্যাক্ট জায়গাতে পড়েনি। যদি পড়তো তাহলে একটাই গোল দেখা যেত। এইবার আসুন, এই লাইনটা তো স্ট্রেট লাইন আছে, মোটামুটি বোঝা যাচ্ছে যে এখান থেকে গোলটা কানেক্ট করে দিচ্ছি ওই গোলে। তাহলে আপনার ফিটিং ক্রস মাঝখানে যে পড়ছে সেটা আমরা মেপে নেব। যদি কখনো মুছে যায় যে হ্যাঁ 17 মিলিমিটার আছে, তার উপরে 2.5 মিলিমিটার অথবা 4 মিলিমিটার ধরে ফিটিং ক্রস আছে, তাহলে ফিটিং ক্রস ধরে চশমাটা বানালে অ্যাকর্ডিং টু দ্য প্রেসক্রিপশন যা যা পাওয়ার আছে পেশেন্টের চোখে তাই আপনি দিতে পারবেন। কিন্তু কখনো কখনো কোম্পানি খুব ইরেসপন্সিবলের মতো কিছু কাজ করে, বলতে বাধ্য হলাম শব্দটা। তার কারণ হচ্ছে তারা যে মার্কিং করে, দেখুন একটা দামি লেন্স, সেখানেও আমি লেন্সের নাম মুছে দিয়েছি। সেই দামি লেন্সের মার্কিংয়ের অবস্থা দেখুন, মার্কিং কিন্তু অলমোস্ট নেই, মার্কিংগুলো প্রায় মুছে 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 পাঠিয়েছে। এইবারে দেখুন আপনি এইটাকে তবু, এই যে লাইনটা রয়েছে একটা একটা ওভাল শেপ মতো হয়ে গেছে লাইনটা, অর্থাৎ লাইনটাকে আপনি কিভাবে সোজা করবেন? তাহলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখুন, এইটা দেখুন আমি একটা স্ট্রেট লাইন কেটেছি, এখানে কোম্পানির যে ডটটা ছিল সেই গোলতে পড়েছে, এইখানে আরেকটা গোল ছিল সেই ডটটাও আমি এখানে দিয়েছি। এবার এখান থেকে এটা 34 মিলিমিটার, এটা হাফ করব, হাফ করলে এই পয়েন্টটার ওপরে 4 মিলিমিটার দূরে ফিটিং ক্রস পাবো, এটা পারফেক্ট আছে। কিন্তু এই লেন্সটার ক্ষেত্রে এটা একটা অ্যান্টি রিফ্লেকটিভ লেন্স, একটু দামি লেন্স। এখানে দেখুন এই যে দাগটা, এটা কি সত্যি সত্যি গোলের মধ্যে দিয়ে গেছে? এটা কিন্তু গোলের ওপর দিয়ে যাচ্ছে। আর এই দিকের লাইনটা দেখুন, এই লাইনটা তো অনেকটা ওপর দিয়ে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এখানে যে লাইনটা রয়েছে সেটা কিন্তু গোলের থেকে অনেকটা ওপরে, এখানেও গোলের থেকে অনেকটা ওপরে লাইন আছে। তার মানে এখান থেকে প্রায় 1 মিলিমিটার, 1.5 মিলিমিটার, 1 মিলিমিটার ওপরে উঠে গেছে লাইনটা। এই 1 মিলিমিটার ওপরে সরাসরি তাহলে ফিটিং ক্রসটাও 1 মিলিমিটার ওপরে চলে গেল। তাহলে আপনি যে পিডিতে কাজ করতে চাইছেন সেই পিডিটা আপনি পারফেক্টলি বসাতে পারলেন না কোম্পানির ভুলের জন্য। এবার আপনি চশমাটা পরালেন, চশমাটা পরানোর পরে ডাক্তার এটাকে ক্যান্সেল করে দিল যে না, পিডি ঠিক নেই। এক্ষেত্রে কিন্তু আপনার যে ভুল হয়েছিল সেটাই কোম্পানি বলবে যে আপনার ভুল হয়েছে। কোম্পানি কিন্তু কিছুতেই স্বীকার করবে না যে তাদের ইয়েলো মার্কিং বা সফট মার্কিং, এই মার্কিংগুলো কোনো দিন মুছবে না যেগুলো লেজার মার্কিং থাকে। কিন্তু এই হলুদ মার্কিং যেগুলো দেখছেন, এই হলুদ মার্কিংগুলো কিন্তু সব মুছে যাবে। এই হলুদ মার্কিং যদি আপনি মুছে কোম্পানিকে পাঠান যে আমি পাওয়ার সবই ঠিক করেছি লেন্সের, কিন্তু ফিটিং হচ্ছে না, চোখে সেট হচ্ছে না, কোম্পানি বলবে আপনার তো পিডি মেজারমেন্ট ভুল আছে। আপনি কিছুতেই প্রমাণ করতে পারবেন না যে এই ডটটা অ্যাকিউরেটলি এই লাইনের সাথে কোয়েনসিড করেছিল। এই কারণে আপনাকে কি করতে হবে, এই ডটের মধ্যে আপনি আলাদা করে পয়েন্ট তৈরি করুন, এখানে আলাদা করে পয়েন্ট তৈরি করুন। এখান থেকে আপনি স্কেলে, আমাদের যে পিট স্কেল আছে সেই স্কেলে 17 মিলিমিটার ধরে ফিটিং পয়েন্ট করুন। এবার আপনাকে যে লেন্সের অর্ডার দিয়েছেন কোম্পানির, সেই কোম্পানির ফিটিং ক্রসটা কতটা উপরে আছে, 2.5 মিলিমিটার না 4 মিলিমিটার, সেটা জেনে নিয়ে ফিটিং ক্রস নিজের হাতে তৈরি করুন। তাহলে এই এক্স্যাক্ট জায়গাটা আপনি পেয়ে যাবেন।
এই ভুলটা যদি হয় তাহলে আপনি কোনোভাবেই সেই লোকটাকে স্যাটিসফাই করতে পারবেন না। সমস্যা কি হবে, ধরুন এই লেন্সটাকে আপনি এইভাবে বসিয়ে যদি এর ওপরে রাইট আই লেফট আই ম্যাচ করতে চান, দেখুন লাইনটা আমি ম্যাচ করতে গেলাম, এটা যদি এইভাবে আমি ম্যাচ করে দিই তাহলে কি হচ্ছে, একটা কিন্তু ওদের মাপের ভুলের জন্য লেন্সটা ফিটিং ক্রসটা ওপরে উঠে রয়েছে। তাহলে এটাকে আপনাকে ঠিক করতে গেলে দুটোই পারফেক্ট করে রাখতে হবে। কীরকমভাবে, মানে এটা আনকোট লেন্স, এই হার্ডকোট লেন্স বলে লাইনগুলো অনেক পরিষ্কার। এখানে দেখুন এডিশন 1.50 লেখা আছে, এটা কোনো দিন মুছবে না লেন্সে। এটা OTC বলে একটা কোম্পানির মার্কিং করা আছে, কোম্পানির লেন্সের মার্কিং। এখানে দেখুন ছোট ছোট করে দুটো দাগ, অর্থাৎ লেজার মার্কিং, তার উপরে ইয়েলো মার্কিং। এখানেও দুটো দাগ, লেজার মার্কিং প্লাস ইয়েলো মার্কিং। এর দেখুন সেন্টার পয়েন্ট এটা করা আছে। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে হ্যাঁ এই লাইনটা এই গোলটা দিয়ে গেছে এবং এটা পারফেক্ট লেন্সটার মার্কিং হয়েছে। এই লেন্সটাকে আপনি ঠিক ঠিক করে কাটতে পারেন। কিন্তু যেখানে কোথাও একটু অসুবিধা হচ্ছে, এই যে স্ট্রেট লাইনটা রয়েছে আর আগের লেন্সটা যেটা দেখালাম, এই লাইনটা দেখুন কেটে 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 গেছে, লাইনটা বেঁকাও আছে খানিকটা। সেক্ষেত্রে আপনি যখন স্ট্রেট লাইন কোনো লেন্সের ওপরে স্কেল দিয়ে দাগ দিতে চাইবেন, সেই স্কেলটার তো ফ্ল্যাট থাকে, স্কেল তো ফ্ল্যাট, তা ফ্ল্যাটের মধ্যে দাগ দিতে গেলে লাইনটা একটা সার্কুলার জিনিসে দাগ দিতে গেলে অটোমেটিক্যালি ওটা বেঁকে যাবে। এক্ষেত্রে আমার সাজেশন বা আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা করেছি, একটা 4 বেস লেন্সকে এরকমভাবে হাফ করে কেটে নিন, এরকমভাবে হাফ করে কেটে নিন এবং এটা বারবার করে চেক করুন যে হ্যাঁ এই পাশটা একদম সমান আছে। এই পাশটা যখন সমান থাকবে তখন আপনি এই লেন্সের ওপরে সরাসরি এইভাবে বসিয়ে দিন। তলায় একটু প্রোটেক্টেড কিছু কাগজ দিয়ে নেবেন, না হলে দাগ লেগে যেতে পারে। এটা আমার, দেখুন আমি যখন লেন্সটার ওপরে মার্কিং করতে যাচ্ছি, এই সেন্টার পয়েন্ট রয়েছে, এখানে দেখুন গোলটা একটু জায়গায় রয়েছে, এখানে এই লাইনটার এখানে গ্যাপ তৈরি হলো, এখানে গ্যাপ তৈরি হলো। তাহলে অ্যাকচুয়াল যে লাইনটা স্ট্রেট লাইন হবে সেটা কিন্তু এইটা। পেন দিয়ে যে মার্কিংটা করলাম এটা হচ্ছে অ্যাকচুয়াল 180 লাইন, কিন্তু ওরা যখন মার্কিং করে একটা রাউন্ড সারফেসের ওপরে অটোমেটিক্যালি লাইনটা খানিকটা বেঁকে যায়। বেঁকে যাওয়ার কারণে কিন্তু আপনার চশমাতে যে 180 লাইন ক্রিয়েট করে আপনি চশমাটা বানাবেন তখনও কিন্তু এই সামান্য অসুবিধা হবেই এবং লেন্সোমিটারে 3 ডিগ্রি 4 ডিগ্রি ওটা ঘুরে যাবে। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই থাকলো। লেন্সের করিডোর নিয়ে আরও বিশেষ বড় একটা আলোচনার জায়গা আছে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার আপনাদের ওপরেই এই বিষয়টা ছেড়ে দিলাম। ধন্যবাদ।